সো গুড ইভিনিং এভরিওয়ান। আই হোপ কি সবাই হচ্ছে ভালো আছো। তো ফটাফট হচ্ছে সবাই লাইভ ক্লাসে চলে এসো। আই হোপ কি তোমরা হচ্ছে সাউন্ড একদম পারফেক্টলি ভাবে হচ্ছে শুনতে পাচ্ছ। তো ফটাফট হচ্ছে একবার লাইভ ক্লাসে চলে এসো, যেটাতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের হচ্ছে মেন্স ব্যাচের হচ্ছে ক্লাস আজকের থেকেই পুরো ফুল ফ্লেজডে হচ্ছে চালু করে দিয়েছি, যার ক্লাস আমাদের প্রত্যেক দিন হবে। তো আমি সবাইকেই হচ্ছে রিকোয়েস্ট করব এই ব্যাচের কি সবাই হচ্ছে ইন টাইম ঠিক টাইমে হচ্ছে যেন হচ্ছে ব্যাচের ভিতরে হচ্ছে এন্টার করে যায়, যেটা হচ্ছে সন্ধেবেলা 5টার সময়। আই হোপ আমি সবাই কাছে এটাই রিকোয়েস্ট করব কি সবাই হচ্ছে ঠিক টাইমেই একদম ব্যাচের ভিতরে এন্টার করে যায়। অ্যান্ড এখনো পর্যন্ত যদি কারোর হচ্ছে আশঙ্কা আছে এই জিনিসটা কি হচ্ছে কি ক্লাস কীরকমভাবে হচ্ছে চলবে অ্যান্ড কীরকমভাবে আগের দিকে হচ্ছে যাবে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি কি বিকেলবেলা 5টার সময় সবাই হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে চলে এসো। অন্যথা তোমরা রেকর্ডেড ভিডিও দেখতে পারো, বাট ফার্স্ট লাইভ ক্লাস হচ্ছে বেশি ইন্টারাকশন রাখে। তো সাজেস্টিভ কি লাইভ ক্লাসে আসো। অ্যান্ড আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দিই কি আমি যদি কোনো ভিডিও আজ ইন দ্য সেন্স যাই হোক না কেন, প্ল্যানটা হচ্ছে এটা ডিয়ার, প্ল্যান হচ্ছে এটা কি আমরা হচ্ছে ক্লাস করব সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত। ঠিক সোমবার থেকে শনিবার পর্যন্ত একদম কন্টিনিউ ক্লাস চলবে, কোনো গ্যাপ নেই, শুধু রবিবারটা অফ থাকবে। আমি আগের থেকেই বলছি সোমবার থেকে শনিবার দিন কন্টিনিউ ক্লাস চলবে, যেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্সের ক্লাস। অ্যান্ড ম্যাক্সিমাম আমি চেষ্টা করব কি এই সপ্তাহের ভিতরেই মানে এই মাসের ভিতরেই হচ্ছে আমাদের ব্যাচ এই ইন দ্য সেন্স ক্লাসটাকে হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে কমপ্লিট করার। ক্লাসটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করা মানে কি বোঝাচ্ছে, ইন দ্য সেন্স এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ম্যাথের ক্লাসটাকে ঠিকঠাকভাবে কমপ্লিট করা, ইজন্ট ইট? ঠিক প্লেলিস্ট একদম প্রপার থাকবে, এর ভিতরে ব্যাচের ভিতরেই তুমি একদম সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে সব কিছু দেখতে পাবে, কোনো টেনশন নেই। আজকের থেকে একদম জি জান লাগিয়ে হচ্ছে আমরা পড়বো 110% শিওরিটির সাথে। ঠিক 110% শিওরিটির সাথে একদম জি জান লাগিয়ে হচ্ছে পড়বো। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরকে কি যে এই কোশ্চেনগুলো হচ্ছে হিট করানোর হচ্ছে চান্স হচ্ছে আমার, ইন দ্য সেন্স আমি হচ্ছে কোশ্চেন হচ্ছে তোমাদের এতে লাগাবো। অ্যান্ড এটা অবভিয়াসলি ভাবে তোমরা এখন কেউ বুঝতে পারবে না, অ্যান্ড আমি যদি এখনও কথা বলি না ওইসব জিনিস বেকার কথা হবে। তো প্লিজ দেখতে থাকো, একটাও কোশ্চেন কোনো টপিক থেকে হচ্ছে মিস যাবে না, দ্যাটস মাই গ্যারেন্টি। ওকে, বাট এর আগে আজকে যে আমাদের টপিকটা এখান থেকে হচ্ছে প্রত্যেকবার একটা করে কোশ্চেন আমাদের পেপারে হচ্ছে পড়েই থাকে, যেটার হচ্ছে কি এইচসিএফ অ্যান্ড এলসিএম, যেটাকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ দি লসাগু এবং গসাগু। এটা আমরা ভালোভাবে জানি কি প্রত্যেকবার পেপারে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসে, অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে এখান থেকে কোশ্চেন করতেও হচ্ছে স্ট্রাগল হয় অনেকজনের। তো এই কারণের জন্যে আমরা হচ্ছে কি করব, এটাকে এই টাইপের কোশ্চেনগুলোকে আমরা শর্টকাট ওয়েতে হচ্ছে করার চেষ্টা করব। শর্টকাট ওয়ে মানে কি বোঝাচ্ছে? শর্টকাট ওয়ে মানে বোঝাচ্ছে এটাই কি বিনা সলভ করে আমরা কোশ্চেনটাকে কিভাবে করতে পারি, এটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে হচ্ছে দেখব। ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কি বিনা সলভ করে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে করতে পারি, এই জিনিসটাই হচ্ছে আমরা পারফেক্টলি ভাবে হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে দেখব। ঠিক, আই হোপ কি এই জিনিসটা ক্লিয়ার আছে। হ্যাঁ, ওয়ার্ক ওয়েজেস হবে, এরপরেই হবে, জাস্ট দুদিনের সময় দাও, এরপরে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস চালু করবো। বাট এটার ভিতরেও নাম্বার সিস্টেমের ভিতরেও পাইপ অ্যান্ড সিস্টেম হোক, টাইম অ্যান্ড ওয়ার্ক হোক, দেন আফটার এইচসিএফ অ্যান্ড এলসিএম হোক, নাম্বার সিস্টেমের ভিতরে হচ্ছে এই টপিকটা পড়ে, যেটাকে আমি আলাদাভাবেই করাতাম, বাট ফর দি টাইমিং আমরা এখানেই করে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আই হোপ কারোর কোনো কিছু প্রবলেম নেই, আমরা আলাদাভাবেই এই জিনিসটাকে হচ্ছে করে নেবো। ঠিক আছে, চলো জাস্ট এ মিনিট, আমাকে একটুখানি জাস্ট টাইম দাও। ওকে, তো চলো দেখো, এই জিনিসগুলোকে বোঝার আগে না আমাদেরকে একটুখানি জিনিসগুলো হচ্ছে বুঝতে হয়। জিনিসগুলো যদি হচ্ছে বুঝতে হয়, আমি একটুখানি তোমাদের সামনে হচ্ছে সিনটাকে চেঞ্জ করছি। ঠিক, চলো ঠিক আছে, এখানেই আমি করানোর চেষ্টা করছি। দেখো, যদি আমি কথা বলি সিম্পলিফিকেশন এমন একটা টপিক আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, যেখানে পেপার থেকে হচ্ছে কোশ্চেন আসে। তো ওরকমভাবেই এই সিম্পলিফিকেশনের উপরে বেস করেও আমরা কিছু জিনিসকে হচ্ছে জানার চেষ্টা করি, যেটা হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম এর ভিতরেও আছে। যেরকমভাবে যদি আমি কথা বলি কি যদি একটা বড় সংখ্যা চলে আসলো অ্যান্ড ওই বড় সংখ্যাকে হঠাৎ করে তোমাদেরকে ক্যালকুলেশন করতে দিল, ফার্স্ট অফ অল তো জেনে রাখো এই জিনিসটা কি যদি মাল্টিপ্লিকেশন, যদি হচ্ছে আমাদের ডিজিটাল সাম বা ইউনিট প্লেস ডিজিটাল, যদি আমরা ভ্যালুকে যদি না পুট করতে পারি ডাইরেক্টলি ভাবে, তো অবভিয়াসলি ভাবে ক্যালকুলেশন আমাদের জন্য টিপিক্যাল হয়ে যাবে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই কারণের
জন্য এবার হচ্ছে বেশি কথা হবে না কোনো জিনিসে, এবার ডাইরেক্টলি অ্যাকশন হবে। ঠিক, এটা হচ্ছে অন্য জিনিস নয়, এটা পড়া। আর পড়া হচ্ছে আমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ভালোভাবে জানি, যেটাকে আমি 7-8 বছর ধরে হচ্ছে ক্যারি ওভার করে এসেছি। ঠিক, তো আমি এই জিনিসটাকে অনেক ভালোভাবে চিনি কি কোথা থেকে কোশ্চেন আসতে পারে অ্যান্ড কোথা থেকে কি পড়তে পারে। ওকে, অ্যান্ড আমি আরেকবার সবাইকে ক্লিয়ার করে দিতে চাই কি ইউটিউবে যদি কোনো ভিডিও যায় তো ওই ভিডিওর কোনো মনিটাইজেশন হবে না। আমি নিজের থেকে মনিটাইজেশন ওর বন্ধ করে দেবো। এটা আমি আমার কোচিং সেন্টার এই এক্সাম ওয়ারিয়ারের উপরে হচ্ছে দাও লাগিয়ে হচ্ছে বলে দিচ্ছি। ঠিক, আমি কোনো দিক থেকে ইউটিউব থেকে হচ্ছে ইনকাম করতে চাই না। যারা ইউটিউবে হচ্ছে ভিডিও দেখবে, হয়তো বা ডেমো ক্লাস যাবে হয়তো বা ইউটিউবে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই জিনিসটা কোনো দিনও কোনো এতে হচ্ছে ভিডিওতে মনিটাইজেশন হবে না। যারা ভিউ করে চিল্লাচ্ছিলে, আমার এই জায়গাটা হচ্ছে আমার কোনো প্রয়োজন নেই এখানের হচ্ছে ভিউয়ের। ক্লিয়ার? সো চলো, ক্লিয়ার? আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো, এবার যদি আমি তোমাদেরকে বোঝাই এই জিনিসটা কি, জাস্ট আ মিনিট। ওকে চলো, যদি আমি বোঝাই সিম্পলিফিকেশন, দেখো সিম্পলিফিকেশন মানে কি বাস্তবে বুঝি আমরা। আচ্ছা, তোমাদেরকে ভিডিও আটকাচ্ছে? 1 মিনিট জাস্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে ভিডিও আটকে যাচ্ছে? ঠিক আছে না? ওকে চলো, ওয়েল এনাফ। এবার ঠিক আছে, আই হোপ এবার ক্লিয়ার আছে। চলো স্টার্ট করা যাক। সিম্পলিফিকেশন এমন একটা টপিক যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্সই রাখে। আর এই সিম্পলিফিকেশনটাকে বোঝার জন্য আমাদেরকে কিছু প্যারামিটার্স বুঝতে হয়। ওই প্যারামিটার্সগুলো কি, আমরা ইজিলিভাবে যে কোনো কোশ্চেনকে হচ্ছে ক্যালকুলেট করে দিতে পারবো। আর ওই ক্যালকুলেশনটাকে বোঝার জন্যে আমাদেরকে কিছু নিয়ম বুঝতে হয়। ঠিক, কিছু নিয়ম বুঝতে হলে আমরা ফার্স্টেই নেব হচ্ছে ফার্স্ট যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ডিজিটাল সাম। দেখো এইচসিএফ এন্ড এলসিএম আমরা করছি ঠিকই, কিন্তু এই এইচসিএফ এন্ড এলসিএম কে করার আগে আমাদেরকে বুঝতে হবে কি ডিজিটাল সাম বাস্তবে কি বোঝায়। ডিজিটাল সাম, দেখো ডিজিটাল সাম দিয়ে আমরা যে কোনো কোশ্চেনকে হচ্ছে ইজিলি ভাবে হচ্ছে সলভ করতে পারবো, যেটা হচ্ছে সিম্পলিফিকেশনের হোক বা এইচসিএফ এন্ড এলসিএম এর হোক, ডিজিটাল সাম। এবার দেখো ডিজিটাল সাম মানে কি বোঝাচ্ছে। ফর এন এক্সাম্পল, আমি যদি তোমাদের সামনে একটা কোশ্চেন নিই, আমি কিছু কোশ্চেন আগের থেকে হচ্ছে করে রেখেছি, যে কোশ্চেনগুলো আই হোপ কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট রাখবে সিম্পলিফিকেশনের। আমি ওটা থেকে হচ্ছে বুঝিয়ে দেবো জিনিসগুলোকে। যেরকম ফর এন এক্সাম্পল, আমি যদি হচ্ছে তোমাদেরকে এখানে নিই, আমি ডিজিটাল সাম কি হয় এটাই বুঝাচ্ছি। ডিজিটাল সাম হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আমরা ইজিলি ভাবে হচ্ছে যে কোনো কোশ্চেনকে হচ্ছে সর্ট আউট করতে পারি ইজিলি ভাবে। ওকে, এবার দেখো সিম্পলিফিকেশন যদি আমি ডিজিটাল সাম ইউজ করে করতে চাই, তাহলে এখানে লেখা আছে 99। এই 99কে আমরা কিভাবে সলভ করব ডিজিটাল সাম থ্রু। ঠিক, 99কে যদি ডিজিটাল সাম থ্রু সলভ করতে হয়, আরে 9 আর 9 হচ্ছে কত হচ্ছে 9 প্লাস 9, যখন গুণের ফর্মে দেওয়া আছে আমি মেনে নিয়েছি এটাকে 9 প্লাস 9। 9 প্লাস 9 কত দেওয়া আছে 18। 9 আর 9 প্লাস 9 হচ্ছে 18। ডিজিটাল সামে সবসময় এই জিনিসটা দিমাগে ঢুকিয়ে রাখো কি ডিজিটাল সামে সবসময় যখন ডাবল ডিজিট হয়, এই ডাবল ডিজিটটাকে আমাদেরকে কি করতে হয়, সিঙ্গেল ডিজিটে হচ্ছে চেঞ্জ করতে হয়। তো ডাবল ডিজিটটাকে যদি সিঙ্গেল ডিজিটে চেঞ্জ করতে হয়, তাহলে এই যে 18 আছে, তাহলে এই 18টাকে আবার কি করব, প্লাস করে এটাকে লিখবো কত 9। 18টাকে প্লাস করে আমরা লিখবো কত 9। ঠিক, এটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যেটা হচ্ছে তোমাদের পেপারে হচ্ছে এরকম ধরনের, তো এটা তো কনসেপ্ট, বাট এর উপরে হচ্ছে নিউমেরিক্যাল পড়বে, যেটা আই হোপ কি অনেক ম্যাটার করবে মেন্সের উপরে। ঠিক আছে, তো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কি 9 আর 9 ডাবল ছিল, এটাকে প্লাস করে আমরা 18 লিখেছি, আবার 18কে প্লাস করে আবার আমরা একটা সিঙ্গেল ডিজিট লিখেছি। যেরকম ফর এন এক্সাম্পল, আমি যদি আরো এক্সাম্পল দিই এখানে 1836, সাপোজ লাইক এটা একটা এক্সাম্পল। তো দেখো এখানে 8 আর 1 কত আছে 9, আর এখানে কত আছে 6 7 8 9। তো এখানে হচ্ছে কি বোঝাচ্ছে, এটা 9 আর 9 মানে কি বোঝাচ্ছে 18। এখান থেকেও 9 আসছে, দেখো 8 আর 1 মানে হচ্ছে কি 9, আর 6 আর 3 মানে 9। তাহলে 9 আর 9 মানে কত বোঝাচ্ছে, এই দুটোকে যোগ করব, সবসময় হচ্ছে সিঙ্গেল ডিজিট বানানোর চেষ্টা করব। 18 থেকে যদি আমি করতে চাই, তো 18 মানে হচ্ছে কত আসছে এটা 9।
আবার সেই ঘুরে হচ্ছে কি পৌঁছে গেছে 9, অ্যান্ড 9 দিয়ে হচ্ছে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তো অবভিয়াসলি ভাবে 9 দিয়ে হচ্ছে কি কেটে যাবে, 9 অটোমেটিক্যালি হচ্ছে ওখানে কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। 9 দিয়ে 9 কেটে যাবে। এর মানে কি বোঝাচ্ছে, এই যে সংখ্যাটা আছে 1836, এটা কার মাল্টিপল, এটা কার মাল্টিপল, 9 ইন্টু 204 এর হচ্ছে মাল্টিপলই কত হয়, মানে 1836। এর মানে কি বোঝাচ্ছে, এই 9 ইন্টু 204 এর মাল্টিপল 1836, এর মানে এটাই বোঝাচ্ছে কি এই সংখ্যাটা, এই যে 1836 যে সংখ্যাটা আছে, যেহেতু 9 এর মাল্টিপল, আর 9 এর মাল্টিপল যদি হয় তাহলে এই সংখ্যাটা একদম 9 দিয়ে হচ্ছে কি হয়ে যাবে, একদম পারফেক্টলি ভাবে কি হবে, ডিভিজিবল হয়ে যাবে। আমি শুধুমাত্র একটুখানি বোঝাচ্ছি কি 9 দিয়ে হচ্ছে কি হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। 9 দিয়ে আমরা ডিভিজিবিলিটি রুল জানি কি, আমরা যদি হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে যদি যোগ করে 9 দিয়ে ভাগ করি তাহলে অবভিয়াসলি ভাবে সেই ডিজিটটা হচ্ছে 9 দিয়ে ভাগ হয়ে যাবে, এটা জানি আমরা। কিন্তু যদি বড় সংখ্যা হয় তাহলে ওটাকে যোগ করতেই হচ্ছে দিন চলে যাবে, তো ওটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার। বাট আমরা ডিজিটাল সাম ইউজ করে, ডিজিটাল সামে আমি কি করলাম, ডাবল ডিজিটকে আমরা সিঙ্গেল ডিজিটে হচ্ছে নিয়ে চলে এসেছি। এইটুখানি ক্লিয়ার আছে? একবার কমেন্ট করে দাও কমেন্ট বক্সে ফটাফট, প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো কি এইটুখানি ক্লিয়ার আছে। দেন আফটার আমি হচ্ছে সিম্পলিফিকেশনের হচ্ছে কোশ্চেন দিচ্ছি। এটুখানি আই হোপ কি ক্লিয়ার আছে তোমাদের? ওকে, ক্লিয়ার, দ্যাটস গুড। তো ডিজিটাল সাম এমন একটা নাম্বার হয় যেটাকে আমরা ডাবল ডিজিটটাকে প্লাস করে সবসময় আমরা কি লিখতে চাই, সিঙ্গেল ডিজিট লিখতে চাই। আই হোপ ক্লিয়ার আছে এটা। আচ্ছা একটা জিনিস হচ্ছে তোমরা বের করো তো, এখানে আমি ফর এন এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। না, এটা 19 টু দি পাওয়ার 4, 19 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি হবে তোমরা দেখে কি বলতে পারবে এই জিনিসটা কি 19 টু দি পাওয়ার 4 এর ভ্যালু এটা হবে 1 2 5 2 3 1, অপশন দিচ্ছি আমি এখানে 1 3 0 3 2 1 এটা হবে, অন্যথা 1 2 3 0 5 1 এটা হবে, অন্যথা 1 3 2 0 6 1 এটা হবে। এর ভিতরে কোন অপশনটা কারেক্ট? 19 হচ্ছে 19 টু দি পাওয়ার 4, 19 টু দি পাওয়ার 4 মানে কি বোঝাচ্ছে, 19 টু দি পাওয়ার 4 যাই হোক না কেন আমাদের জানার দরকার নেই। আমাদের কি জানা দরকার, আমরা তো শিখছি কি ডিজিটাল সাম, আর ডিজিটাল সাম যখন হচ্ছে শিখছি তাহলে 19 টু দি পাওয়ার 4 কি হবে, এটাও কি আমরা ডিজিটাল সাম দিয়ে বের করতে পারবো না? অবভিয়াসলি ভাবে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, যেখানেই তুমি যে কোনো ডিজিটের ভিতরে যদি 9 দেখা যায়, আমি বারবার এই রুলসগুলো হচ্ছে রিপিট করছি কি যে কোনো ডিজিটের ভিতরে যদি 9 দেখা যায় তাহলে ওই 9টাকে আমরা কি করে দেবো, এলিমিনেট করে দেবো। 9টাকে কি করবো, এলিমিনেট করে দেবো। 9কে যদি আমি এলিমিনেট করি তো 1 টু দি পাওয়ার কি হয়, 4 মানে হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 4 মানে কি বোঝাচ্ছে 1, আর 1 তো অলরেডি আগের থেকে হচ্ছে এখানে ছিলই, ইজন্ট ইট? তো 1 টু দি পাওয়ার 4 মানে কি বোঝাচ্ছে এখানে 1। তো প্লিজ একবার হচ্ছে এই জায়গাতে হচ্ছে চেক করে নাও, এর মানে হচ্ছে কি হয়েছে এখানে, এখানে হচ্ছে একবার চেক করে নাও, এখানে ডিজিটাল সাম চেক করো। ডিজিটাল সাম চেক করবো কিভাবে, 5 6 7 8 আর 1 হচ্ছে কত হচ্ছে 9, 2 2 4 1 হচ্ছে কত, এখান থেকে আসছে কত 5, এটা তো এখান থেকে 5 আসছে। দেখো 3 3 6 7 8 9, এখানে কত বেঁচে গেছে, 1 সিঙ্গেল 1 ডিজিট বেঁচে গেছে, সিঙ্গেল 1 ডিজিট বেঁচেছে। সিঙ্গেল 1 ডিজিট বাঁচা মানে তাহলে এইটি 19 টু দি পাওয়ার 4 এর হচ্ছে এটা কত হবে, 19 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 130321, এক্স্যাক্টলি 19 টু দি পাওয়ার 4 মানে কি বোঝাচ্ছে 130321। ক্লিয়ার? এটা বোঝা গেছে না? এটা ক্লিয়ার আছে? তো এগুলো হচ্ছে ডিজিটাল সামের হচ্ছে ম্যাজিক। আরও ম্যাজিক আছে, যেরকম ভাবে ডিজিটাল সামে একটা জিনিস হচ্ছে সবসময় মনে রেখে দাও কি 9-এর যে গুণিতক হবে, 9-এর গুণিতক হচ্ছে কি হবে, 9-এর মাল্টিপল হচ্ছে একটা ধরনের ডিজিটাল সাম হয়, 9-এর মাল্টিপল একটা ধরনের কি হয়, ডিজিটাল সাম হয়। 9কে যদি আমরা n দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওই nটা হচ্ছে কি হবে, 9-এর হচ্ছে মাল্টিপল, তাহলে ওই nটা হচ্ছে 9-এর বিভাজক মানে ভাগও হচ্ছে আমরা করতে পারবো। তো আমরা সোজাসুজিভাবে বলতে পারি এই জিনিসটা কি n-এর সাথে যে 9-এর মাল্টিপল আছে এর মানে সেই নাম্বারটা হচ্ছে 9 দিয়ে কি হয়ে যাবে, বিভাজিত হয়ে যাবে। অ্যান্ড এটাকেই আমরা সাধারণ ভাষায় হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি 9 হলে বাদ দিয়ে দাও, 9 হলে বাদ দিয়ে দাও, 9 হলে বাদ দিয়ে দাও, ঠিক? ক্লিয়ার? এবার দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি সিম্পলিফিকেশনের, যেটা আই হোপ কি তোমরা ইজিলি ভাবে করতে পারবে। এটা তো ছিল বোঝানোর পালা। কোশ্চেন হচ্ছে এখানে সাপোজ 45 এর স্কোয়ার, আমার কাজ হচ্ছে তোমাদের ভিতরে রিফ্লেক্স অ্যাকশন আনা, রিফ্লেক্স অ্যাকশন, ঠিক
ঠিক রিফ্লেক্স অ্যাকশন কিভাবে আসবে, যখন তোমরা ক্যালকুলেশন একদম হাই লেভেলের হচ্ছে শিখবে। ক্যালকুলেশন যখন হাই লেভেলে শিখবে, আমি 110% শিওরিটি দিয়ে বলছি কি এই আজকের ক্লাসের পরে এইচসিএফ অ্যান্ড এলসিএম এর জন্য খাতাতে হাতও লাগাতে হবে না, আনসার হচ্ছে কোশ্চেন দেখেই হচ্ছে বলবে। খাতাতে হাতই লাগাতে হবে না, যদি হাত লাগাতে হয় না ক্লাস করারই দরকার নেই আর ঘুরে। ঠিক এইচসিএফ অ্যান্ড এলসিএম এর যে কোনো কোশ্চেন হোক না কেন, খাতাতে হাত লাগানোরও প্রয়োজন নেই। মানে ইন দ্য সেন্স যদি ক্যালকুলেশন পারো তো ঠিক আছে, যদি না পারো তো ক্যালকুলেশন হালকা ফুলকা করার দরকার আছে, বাস দ্যাটস অল। ঠিক তো দেখো 45 এর স্কোয়ার কোশ্চেন দিচ্ছি আমি, 45 এর স্কোয়ার প্লাস 21 এর স্কোয়ার ইকুয়ালস টু কোশ্চেন মার্কের স্কোয়ার প্লাস 257। এই কোশ্চেন মার্কের জায়গায় হচ্ছে কি বসবে, 51, 49, 45, 47 অ্যান্ড 57। এবার বলো কোনটা বসবে এখানে। আমি তোমাদেরকে টাইম দিচ্ছি 20 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিতরে আনসার দাও ফটাফট। এখন কোশ্চেনগুলোকে ছেড়ে দাও, আমি এখানে যেটা বুঝাচ্ছি ওটাকে বোঝো। 20 সেকেন্ড টাইম দিচ্ছি। 45 এর স্কোয়ার প্লাস 21 এর স্কোয়ার ইকুয়ালস টু কোশ্চেন মার্কের স্কোয়ার প্লাস 257। এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কারো কাছে আনসার আছে? আরে মহান আত্মারা আনসার দিয়ে দাও ফটাফট। আনসার দাও তাড়াতাড়ি, কি বসবে? ক্যালকুলেশন করছো নাকি? দেখো 20 সেকেন্ড তো পেরিয়ে গেছে অনেক আগে, আই হোপ 20 সেকেন্ড তো অনেক আগেই হচ্ছে পেরিয়ে গেছে মনে হয়, আমার মনে হয়। তোমাদের কি মনে হয়? দেখো আমি এবার বুঝাচ্ছি এই জিনিসটা কিভাবে সম্ভব। 45 এর স্কোয়ার প্লাস 21 এর স্কোয়ার ইকুয়ালস টু কোশ্চেন মার্কের স্কোয়ার প্লাস 257। এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসাবো আমরা, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সমান হয়ে যায়। মানে কি বোঝাচ্ছে, এই কোশ্চেনগুলোকে সর্ট আউট করার জন্য আমরা জানি কি ডিজিটাল সাম অফ লেফট হ্যান্ড সাইড সমান হবে কার সাথে, ডিজিটাল সাম অফ কার সাথে, রাইট হ্যান্ড সাইড। ডিজিটাল সাম অফ লেফট হ্যান্ড সাইডকে আমাদেরকে সমান করতে হবে কার সাথে, ডিজিটাল সাম অফ রাইট হ্যান্ড সাইডের সাথে। এবার যদি এরকম ধরনের জিনিসকে করতে হয় তাহলে আমরা জানি ভালোভাবে এখান থেকে কি এখানে তো এটা কি আছে 5 4 9, এটা কি আছে 5 4 9, এই 9টা হচ্ছে নীল বটে সন্নাটা হয়ে গেছে। এখানে 3 এর স্কোয়ার আছে, 3 এর স্কোয়ার 9, এটাকে এখন রেখে দাও। 3 এর স্কোয়ার 2 আর 1 কত হয় 3, 3 এর স্কোয়ার মানে 9। ঠিক এরপরে কোশ্চেন মার্কের জায়গায় আমরা জানি না 5 আর 7 কত হচ্ছে এখান থেকে 12, 12 আর 2 হচ্ছে 14, মানে এখান থেকে কত আসছে এটা 5। ঠিক এবার কোশ্চেন মার্কের স্কোয়ার যদি আমরা বের করতে চাই তাহলে এই যে 9টার এদিকে হচ্ছে এটা চলে যাবে -5 প্লাস 9, এর মানে এটা কত আসছে 4 আসছে না এটা। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কি হবে, এর রুট মানে হচ্ছে 2। এবার চেক করে নাও কি এই অপশনের ভিতরে 2 কোনটা দিচ্ছে তোমাকে। 5 আর 1 6, এটা তো হবে না। 9 আর 4 কত হচ্ছে এখানে, 9 আর 4 13, 13 মানে হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এটাও হবে না। 5 4 9, এটা তো পুরোপুরি কেটে যাচ্ছে। 7 4 11, 11 মানে 1 + 1 মানে 2, আনসার কোনটা হবে 47। 47 ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। দেখো এগুলোকে করার জন্য যখন ক্যালকুলেশন ইজি হয়ে যাবে তখন আরামসে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে বুঝতে পেরে যাবে। বোঝা গেছে এতটা? আমাকে একবার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে কিনা, এই ক্যালকুলেশনটা ক্লিয়ার আছে কি না। একবার কমেন্ট বক্সে কমেন্ট করো, দেন আফটার আমরা আগের দিকে যাচ্ছি। স্যার RHS 7+2 কেটে যাবে তো, 7+2 কোথায় গেল 7+2? আমি টোটালকে এখানে সাম করে দিচ্ছি। হ্যাঁ 7+2 কেটে দাও না, 5ই তো বেঁচে থাকবে এখানে। 7 আর 2 হচ্ছে 9 হচ্ছে, 9কে যদি আমি কেটেও দিই তাহলে 2 বেঁচে থাকবে, 5 বেঁচে থাকবে। 5টাকে যদি আমি এদিকে নিয়ে চলে যাই তাহলে 9 -5 মানে -5 + 9। কিসের প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে আমাকে বলে দাও। ক্যাচ
ক্যাচ করতে কি প্রবলেম হচ্ছে দেখো, আমি সোজা ভাষায় ভালোভাবে হচ্ছে এই জিনিসটা বুঝে নাও। এখানে কি হচ্ছে 5 নয়, মোট কথা হচ্ছে তোমাকে ডিজিটাল সাম চেক করতে হবে। ডিজিটাল সাম আমরা হচ্ছে কিভাবে চেক করব? ডিজিটাল সাম আমরা তখনই চেক করতে পারবো যখন আমাদের কাছে 9 থাকবে বা 9-এর কোনো মাল্টিপল থাকবে। 3ও থাকলে ওটা ডিজিটাল সামের ভিতরেই পড়বে, কোনো প্রবলেম নেই। বাট যদি 9 থাকে বা 9-এর মাল্টিপল থাকে, তখনই আমাদের কাছে কি আসবে, এটা 9 থাকবে বা 9-এর মাল্টিপল হবে, তখনই আমরা ওটাকে কি বলে দেবো, 9টাকে হচ্ছে সাইড অফ করতে পারি, মানে রাউন্ড অফ করতে পারি, মানে ওটাকে কেটে দিতে পারি ডিজিটাল সাম হ্যাসিয়াতে। ওকে, ঠিক। তো ওরকম ভাবেই ওটা হয়েছে। দেখো 5 4 9, তো 9 ডাইরেক্টলি চলে এসছে। তো 9-এর হচ্ছে এখানে 9 দিয়ে হচ্ছে অবভিয়াসলি ভাবে ডিভাইড হয়ে যাবে। দেন আফটার 3 আর 2 আর 1 3, 3-এর স্কোয়ারও হচ্ছে 9 আসছে। তো রেখে দাও এটাকে, কেন কিনা দুটোকেই আমাকে ইকুয়াল করতে হবে, ঠিক। দেন আফটার এখানে হচ্ছে কত আসছে 5, এই 5টাকে দিয়ে রাইট হ্যান্ড সাইড, ডিজিটাল সাম অফ লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে ডিজিটাল সাম অফ রাইট হ্যান্ড সাইড, মানে কোশ্চেন মার্কের স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস প্লাস 5 9 মানে 4। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত আসছে 2, ডিজিটাল সামের ভ্যালু হচ্ছে 2। এখান থেকেই দেখে বলে দিতে তুমি 2 আসতো, এখান থেকেই দেখে, মানে -5 আর প্লাস 9, এর মানে হচ্ছে কত আসছে 4, আর 4 মানে কোশ্চেন মার্কের স্কোয়ার, মানে 4 মানে 2। তো এখান থেকে 2 কোনটায় আসছে, এখানে 7 আর 4-এ হচ্ছে 2 আসছে। তো এটাই অ্যান্সার হবে, 47 বসালেই একদম পারফেক্ট আনসার আসবে। এরপরে কোশ্চেন করো, প্রথমবার পড়ছো এরকম টাইপের কোশ্চেন, আস্তে আস্তে হচ্ছে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এখনো তো দিল্লি হনুস দূর অস্ত্র, ঠিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। এবার দেখো আরেকটু জিনিস বোঝাতে হয় ডিজিটাল সামের ভিতরে। ফর অ্যান এক্সাম্পল, যদি আমি কোশ্চেন লিখি এখানে 226596 ডিভাইডেড বাই 23, এর হচ্ছে আনসার কি হবে? যদি আমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে দিয়েছে, তাহলে এর আনসার কি হবে? 9752, 9852। আমি দেখো একদম বেসিক লেভেল থেকে চালু করেছি, আশা করি কি তোমরা এই জিনিসগুলোকে হচ্ছে বুঝতে পারবে। দেন আফটার 9542, কোনটা হবে এর ভিতরে? 9752, 9752, 9852, 8652, 9542, কোন জিনিসটা হচ্ছে এর ভিতরে হচ্ছে আমাদের ডিজিটাল সাম আসবে? বা ডাইরেক্টলি ভাবে আমি বলতে পারি এই জিনিসটা কি, এর ভিতরে যদি আমি এটাকে এটা দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে এই যে 226596কে যদি আমি 23 দিয়ে ভাগ করি, তাহলে আনসার কি হবে? বাস এইটুখানি হচ্ছে কোশ্চেনের আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও। দেখো আমি বেসিক লেভেল থেকে শেখাচ্ছি, প্লিজ ধরার চেষ্টা করো। এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের একটা महत्वपूर्ण পার্ট, ইম্পর্টেন্ট একটা পার্ট। বি 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 ওকে, দ্যাটস গুড। দেখো এত স্পিডে হচ্ছে বের করার চেষ্টা করো না, যাতে একদম ধোঁয়া উড়ে যায় চারিদিকের। 9কে কেটে দাও। 5 6 7 8 9, 5 6 7 8 9, এটা কেটে গেল। 6 আর 6 12, 12 মানে হচ্ছে কত আসছে 3, উপরে 3 আর নিচের দিকে কত আসছে 5, 3/5 মানে হচ্ছে কত আসছে 0.6। পয়েন্টকে হচ্ছে ছেড়ে দাও এখানে, পয়েন্টকে যদি আমি ছেড়ে দিই তো এখানে কত আসছে 6, 6 যদি আসে এখানে ডিজিটাল সাম চেক করে দাও, 7 7 আর 8 9, তো 5 শুধুমাত্র রিমাইন্ডার পাচ্ছে, তো হবে না এটা, ঠিক। 6 আমাদের রিমাইন্ডার আসছে এখানে, তো 9 কেটে দাও। এখান থেকে কত আসছে 8 9 10 15, 15 মানে 6, 1 + 5 মানে 6, এটাই আনসার হবে। দিস ইজ দি আনসার। অপশন বি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার আছে? আলী একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো কি এই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই, বুঝতে পারছো এই জিনিসটা? শুভজিৎ ক্লিয়ার আছে সবার? এই জিনিসটা বোঝা গেছে তো? দেখো মোট কথা 9কে শেষ করে দাও, 9কে হচ্ছে বরবাদ করে দাও, 9কে বরবাদ করে দাও। 9কে বরবাদ করা মানে 9, এটা 9 আসছে এখানে দেখো 5 6 7 8 9, 9 এটাকেও শেষ করে দাও। 6 আর 6 কত হয় 12, 12 মানে 1 + 2 মানে হচ্ছে 3, উপরে তো 3 চলে এসছে আর নিচে কত এসছে 3 আর 2 মানে হচ্ছে 5। তো 5 যদি আসে তা 3/5 মানে 0.6, পয়েন্টটাকে আমরা এলিমিনেট করে দিই, সাইডেই সরিয়ে রাখি। তো 6 আসছে, 6 ডিজিটাল সাম কত আসছে 6, 6 যদি আসে এবার আমাকে কথা বলো এখানে কি আছে, এখানে দেখো 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, তো বেঁচে থাকলো কত 5, ডিজিটাল সাম তো এর 5 আসছে, কিন্তু আমাদের ডিজিটাল সাম কত দরকার 6 দরকার। 6 কিভাবে বেরোবে, 9 কেটে দাও, 8 5 2 6, ক্লিয়ার? ডিজিটাল সাম যেখানে 6 ম্যাচ করে যাবে সেটাই হচ্ছে আনসার হয়ে যাবে।
ক্লিয়ার আছে কি নেই? আরেকটা কোশ্চেন করবে। এবার দেখো আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট এর ভিতরে। এবার যদি কোশ্চেনের ভিতরে আমরা এখানে কি করলাম, আমরা যাই করি না কেন এখানে হচ্ছে আমরা 3/5 লিখেছিলাম। আমরা এখানে কি লিখেছিলাম? 3/5। এরকমভাবে আরও হয়তো বা এরকম ভ্যালু আসতে পারতো, যেরকম 1/4 এরকম আসতেই পারতো, হ্যাঁ কি না? ঠিক এরকম ভাবেও আসতে পারতো 2/7, ঠিক এটাও আসতে পারতো। এরকম ভাবে যা ইচ্ছা ভ্যালু আসতে পারতো। বাট এবার কোশ্চেন হচ্ছে কি, যদি হচ্ছে এটা ভাগে হয়, ডিজিটাল সাম আমরা আরামসে হচ্ছে এই জিনিসটাতে বুঝে গেছি কি, যদি হচ্ছে এরকম ভাবে থাকে, সিরিজে থাকে, তাহলে আমরা কি করব, 9টাকে হচ্ছে এলিমিনেট করে দেবো। এটা তো আমরা একদম ক্লিয়ার আছি এই জিনিসটা নিয়ে। কিন্তু যদি হচ্ছে এখানে 3/5 আসতো, যেরকম এখানে 3/5 এসছে, তো এই 3/5কে আমরা ভাগ করারও দরকার নেই এখানে, কেন কি না এটা আরামসে হচ্ছে বেরিয়ে যাবে। কি আমি আবার 5কে আবার 3 দিয়ে ভাগ করব, দিয়ে 0.6 বসাবো, 60 বসাবো, এরকমভাবেও করার দরকার নেই, ইজিলিভাবে বেরিয়ে যাবে এটা। কীরকমভাবে দেখো, যখনই হচ্ছে এরকম ভাগের ফর্মে হচ্ছে আসবে ভ্যালু, তখন আমরা কি করব, এই নিচের ভ্যালুটাকে আমরা 10 বানানোর চেষ্টা করব। কত? 10 হলে কি হবে সিনারিও দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে 10, আর এটাকেও যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, যাই হোক না কেন এটা হচ্ছে কত হবে 10 মানে 1 + 0 মানে হচ্ছে কত আসছে, নিচেরটা হচ্ছে 1 আসছে, আনডিফাইন্ড আসেনি, 1 আসছে। যদি 0 আসতো তাহলে আনডিফাইন্ড হতো, বাট এখানে কত আসছে 1। তো নিচেরটাকে সবসময় আমরা চেষ্টা করব কত বানানোর, 1 বানানোর। ক্লিয়ার এটা? তো নিচেরটা 1 কখন হবে, যখন 5-এর সাথে আমরা 2কে গুণ করব। যেহেতু নিচেও 2কে গুণ করেছি, উপরেও 2 দিয়ে গুণ করব, তাহলে ডিজিটাল সাম কত এসছে এর, 6। ক্লিয়ার আছে এটা? আরে মহান আত্মারা কমেন্ট করে দাও একবার। ক্লিয়ার, ওকে। যেরকম ভাবে এটার কথা যদি আমি বলি 1/4 মানে কি বোঝাচ্ছে, 7 4 যা 28। যদি নিচে হচ্ছে 28 করে দিই আমি, কি আমার কোনো প্রবলেম আছে এটা 10 করতে? কোনো অসুবিধা নেই, নিচে হচ্ছে 1 চলে এসছে। নিচে যদি 1 চলে আসে তাহলে উপরে হচ্ছে কি করব, 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/4 মানে হচ্ছে ডিজিটাল সাম কত আসবে, 7 আসবে। ওরকমভাবেই এই 7কেও আমরা 4 দিয়ে গুণ করে দেবো, উপরেও 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7 4 যা 28 মানে হচ্ছে কত আসছে, এখানেও 1 আসছে, আর উপরে কত আসছে, এর ডিজিটাল সাম কত আসবে, 8 আসবে। কি বুঝতে কোনো প্রবলেম আছে এই জায়গাতে? কোনো প্রবলেম নেই। বাট এমন কোশ্চেন্স হয় যেখানে আমরা ডিজিটাল সামকে হচ্ছে ইউজ করতে পারি না, যেটা হচ্ছে 1 3 6 আর 9। ইন দ্য সেন্স, যদি হচ্ছে কোথাও কীরকম সিচুয়েশন হয়, যদি কোথাও নিচের দিকে ডিভিডেন্ডোতে, ইন দ্য সেন্স নিচেরটায় ডিনোমিনেটরে যদি 1/3 আসে, 1/6 আসে, 1/9 আসে, নিচের দিকে যদি 6 3 আর 9 চলে আসছে, তখন আমরা ডিজিটাল সামকে ডিফাইন করতে পারি না। ঠিক এই জিনিসটা নিজের দিমাগে হচ্ছে ঢুকিয়ে রেখে দাও, কি যদি নিচে 3 6 আর 9, যেরকমভাবে এখানে কত আসছিল 3 আর 2 কত আসছে 5, তো 5 যেই আসছো, তো আমরা এটাকে 2 বানিয়ে হচ্ছে 1 করে দিয়েছি নিচে। কিন্তু 3কে তুমি যা ইচ্ছা চেষ্টা করো না কেন, 3কে তুমি 1 করতে পারবে না। ঠিক, তো এই কারণের জন্যে আমরা কি করি না, নিচেরটায় 3 6 আর 9কে যখনই চলে আসবে তখন আমরা ডিজিটাল সাম ওখানে ইউজ করি না। এটা ক্লিয়ার আছে? এটা যদি ক্লিয়ার থাকে তো কোশ্চেন করো, কোশ্চেন লেখো এবার। महत्वपूर्ण কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পেপারে হচ্ছে পড়তে পারে তোমাদের মেন্সের পেপারে। ঠিক এরকম টাইপের কোশ্চেন যদি দিয়ে দেয় না, ম্যাক্সিমাম জন হচ্ছে ক্যালকুলেশন করতে বসে যাবে। আমি 110% শিওরিটি দিয়ে বলছি, ম্যাক্সিমাম জন ক্যালকুলেশন করতে বসে যাবে, কিন্তু তোমরা হচ্ছে ওটাকে ইজিলি ভাবে হচ্ছে 1 মিনিটে দেখার সঙ্গে সঙ্গে হচ্ছে আনসার দিতে পারবে। এটা হচ্ছে এক্সাম ওয়ারিয়ারের হচ্ছে গ্যারেন্টি। ঠিক কীরকম ভাবে দেখো, এবার বড় বড় কথা কেন বলছি, কেন কিনা এটা আমার সাবজেক্ট, অ্যান্ড সাবজেক্টের ভিতরে কনফিডেন্ট আছে, এই কারণের জন্যে অবভিয়াসলি ভাবে হচ্ছে মাহল তৈরি করা হবে। 34 ইন্টু 43 মাইনাস 96 প্লাস 69, এটার ভ্যালু কী হবে? অপশন 1276, কারো যদি মনে হচ্ছে এইসব কথাগুলো, 1481, 1361, 1376, 1631, প্লিজ আনসার দাও এটার। তো দেখতেই পাচ্ছ না, দ্যাটস গুড, আমি নিচের দিকে লিখে দিচ্ছি। ওকে ওকে ওকে, 4
462 divided by 97 plus 34 into 43 minus 96 plus 69 সমান কি হবে? অপশন 1276, 1481, 1361, next 1376, next 1631। এর ভিতরে কোন অপশনটা কারেক্ট? এর ভিতরে কোন অপশনটা কারেক্ট হবে? দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার দাও। আমি চাই কি তোমরা দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার দাও। পেন লাগাবে না একদম, খাতায় যেন পেন না ইউজ হয়, বিনা পেনের হচ্ছে চেষ্টা করো। আমি জানি এটা করতে পারবে তোমরা বিনা পেন পেপারে, প্লিজ একবার হচ্ছে করার চেষ্টা করো বিনা পেন লাগিয়ে। নিজেকে হচ্ছে ডিটারমাইন্ড করো, নিজেকে ফোকাস করো। উইদাউট ফোকাস, উইদাউট ডিটারমাইন্ড কোনো কিছু সম্ভব নয়, ঠিক? বিনা পেন লাগিয়ে এটাকে আনসার বের করার চেষ্টা করো। যেদিন বের করতে পারবে মেন সেদিন ক্লিয়ার। প্রি ক্লিয়ার করে কিছু নেই। প্রি এর পর মাঠ আছে, চলো মাঠ হচ্ছে এমনি হয়ে যাবে, মেহনত করলে অবভিয়াসলি ভাবে হবে। কিন্তু মেন্স এমন একটা জিনিস, যদি প্রিতে হচ্ছে 41.25 কাট অফ যায়, তাহলে মেন্সে হচ্ছে মিনিমাম টু মিনিমাম 70 তো কাট অফ যাবেই। আর 70কে হচ্ছে পেতে গেলে মেহনত 70-র মতন করতে হয়, ডিটারমিনেশন, ফোকাস, ঠিক? এটার আনসার কি হবে यार? এত টাইম চলে যাচ্ছে তাও তোমরা আনসার বের করতে পারছো না, এটা কিরকম ধরনের হচ্ছে? এটা তো যে কেউ মুখে দেখে দেখে বলে দেবে, যে কেউ, ঠিক আছে, ওয়েল এনাফ। দেখো 4462, 4 আর 462, যদি আমি 4 4 8 আর 9 10, চলো ঠিক আছে, হবে না। 6 4 কি হয়? 10, 10 4 14, 14 আর 2 কত হচ্ছে? 16, তাহলে 1 আর 6 উপরের দিকে কত আসছে? 7, ঠিক আছে চলো 7, নিচে 9 আছে, কেটে দাও। 7/7 মানে হচ্ছে কত আসছে? এটা 1, ঠিক? এবার দেখো এখানে কত আসছে? 4 5 6 7, আর এটা কত আসছে? 4 5 6 7, 7 7 যা 49, 49 মানে 4 প্লাস 9, 4 প্লাস 9 মানে কি বোঝাচ্ছে এটা? 4 প্লাস 9 মানে 13, মানে 4 প্লাস 4 মাইনাস 9 কেটে দাও, 9 কেটে দাও, মাইনাস 6 প্লাস 6 কেটে যাবে, তাহলে বেঁচে থাকলো কত? 5, ঠিক? 5 বেঁচে গেছে। এবার আনসার চেক করে নাও কোনটায় 5 আছে। ডিজিটাল সাম, ডিজিটাল সাম কোনটায় 5 আছে? ডিজিটাল সাম কোনটায় 5 আছে? 5 কোনটায় আছে यार? 8 আর 1 9, 4 আর 1 5। আনসার কোনটা হবে? অপশন বি, 1481 ইজ দ্য পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন বি। কত সময় লেগেছে এটাকে? আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে এইসব হিসাব কিতাব করেছি, অন্যথায় এটা দেখার সঙ্গে সঙ্গে হচ্ছে আনসার চলে আসতো। এমনি করে দেখাও দেখি এত স্পিডে, সেই সেই গিয়ে 97কে দিয়ে আবার ভাগ করতে লাগবে, হ্যাঁ কি না? 97কে আবার 3 দিয়ে হচ্ছে ভাগ করতে শুরু করে দেবে, না 97কে দিয়েই হচ্ছে ভাগ করা শুরু করে দেবে। ঠিক বলেছি কি না? বোঝা গেছে এই জিনিসটা, না আবার বোঝাবো? কোনটা বোঝা গেছে এই জিনিসটা? ইয়েস অর নো? ফটাফট হচ্ছে একবার আর একবার দেখো আমি কি করলাম, আমি প্রত্যেকটা ডিজিটকে কি করছি, প্রত্যেকটা ডিজিটকে আমি প্লাস করে দিচ্ছি, প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দিচ্ছি, আর 9টাকে এলিমিনেট করে দিচ্ছি, আর আমার কিচ্ছু কাজ নেই। প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দিচ্ছি আর 9কে এলিমিনেট করে দিচ্ছি। দেখো 6 4 10, 4 14, 4 2 16, 16 মানে 1 আর 6 মানে হচ্ছে কত আসছে? উপরে 7, নিচের থেকে 9 তো কেটেই গেল, 7 আর 7 হচ্ছে কত আসছে? 1। পেন লাগাও না, পেন ছেড়ে করো। 4 আর 3 হচ্ছে কত আসছে? 4 5 6 7, 4 আর 3 কত আসছে? 7, 7 7 যা 49, 49 মানে 4 প্লাস 9, 4 প্লাস 9 মানে 13, 13 মানে 4, তাহলে 1 প্লাস 4। আচ্ছা ঠিক আছে, মাইনাস 9 আর 9 তো কেটেই গেল, মাইনাস 6 প্লাস 6, এটা তো নীল বটে সন্নাটা হয়ে যাবে, নীল বটে সন্নাটা, ঠিক? মাইনাস 6 প্লাস 6 কেটে গেল, ওটাকে ছেড়ে দাও, ঠিক? ছেড়ে দেওয়ার পর 1 আর 4 কত হচ্ছে? 5, তাহলে এখানে অপশানে 5 চেক করে দাও, আনসার চলে আসবে। ক্লিয়ার আছে এবার? শুভজিৎ বিশ্বাস, ক্লিয়ার আছে এই জিনিসটা? বোঝা যাচ্ছে তো একদম? দেখো এগুলো হচ্ছে না শর্টকাট মেথড হয়, এর থেকে উপরে কোনো মেথড হয় না। এরকমভাবে যদি করো তুমি 110% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাট একটা লিমিটেশন আছে, 1/3, 1/6, 1/9 যদি আসে তাহলে ডিজিটাল সাম ইউজ হবে না। যদি হচ্ছে 1/3, 1/6, 1/9 না আসে তাহলে ইউ আর ফ্রি টু ডু এনিথিং, ঠিক? আরেকটা কোশ্চেন করো, যখন হচ্ছে
এক্স্যাক্টলি, আরেকটা দিচ্ছি আমি, ওটাকেও করার চেষ্টা করো প্লিজ। এই কোশ্চেনটাকে করো। এটা হচ্ছে পেপারে পড়েছে 14 ইন্টু 15 minus 483 divided by 23 equals to question mark minus 100। অপশন এ না ইউজ করে, পেন না ইউজ করে করার চেষ্টা করবে। আগে তো পেন না ইউজ করে 289 279 দেখে দেখে হচ্ছে সলভ করো। আমি চাই কি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের এতটা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে যাক কি দেখার সঙ্গে সঙ্গে হচ্ছে যেন তোমাদের আনসার চলে আসে, দেখার সঙ্গে সঙ্গে যেন অ্যান্সার চলে আসে। একদম দেখো, আনসার দাও, সরিয়ে দাও, দেখো আনসার দাও আর সরিয়ে দাও, এতটা এক্সপিরিয়েন্স যেন হয়ে যায়, ব্যাস এটুখানি আমার কর্তব্য আর দায়িত্ব। ঠিক, বাকি তো তোমরা আছোই, তোমরা জানো ভালোভাবে এই জিনিসগুলো। আর যদি কালকের দিনে আমি হচ্ছে কোনো জিনিস খারাপ বলে থাকি বা কারো সেন্টিমেন্টে হচ্ছে খারাপ আঘাত লেগেছে ওই জিনিসগুলো, আমিও জানি ওই জিনিসটা হচ্ছে ওই জায়গাতে হচ্ছে বলা উচিত হয়নি। আই অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড আমি বারবার ওই জিনিসটাই বলছি কি ওটার জন্যে পড়ানোর উপরে হচ্ছে কোনো হ্যাম্পার না আসাই উচিত, কেন কিনা পড়ানোর জায়গায় আর অ্যানালিসিসের জায়গায়। ঠিক, আই হোপ কি ওই জিনিসগুলো পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে তোমাদের কাছে। ঠিক, ডি, ওকে, ডি আসছে আনসার 6 4 10, 6 4 10, এটার আনসার কত আসবে? 6 আর 4 10, 10 আর 3 13, 13 মানে 4 আসছে। শুভজিৎ আনসার দাও, 4 আসছে, 4 আসছে কিভাবে यार? মোহাম্মদ খিজির আলী, আই হোপ কি তুমি ভুল করছো কোথাও না কোথাও ভুল করছো, দেখে নাও একবার। চলো, 4 আর 1 5, 5 আর 1 6, 6 5 যা 5 6 যা 30 মানে 3। ঠিক আছে, চলো ছেড়ে দাও এটাকে, ডিভাইডেড আছে, ঠিক আছে। 4 আর 8 কত হচ্ছে 12, 12 আর 3 কত আসছে 13, 13 মানে হচ্ছে 4, উপরে 4 আসছে, এটা 12 13 16, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে কত আসছে 15 মানে 6, উপরের দিকে আসছে 6 আর নিচে আসছে 5, 6/5 মানে 3 মাইনাস 6/5 সমান কোশ্চেন মার্ক -1। এটাই আসছে না? শোনো, এটাই আসছে ভ্যালু, এটাই আসছে তো। এবার কোশ্চেন হচ্ছে 6/5 কিভাবে উঠবে? আমি তো একটু আগেই শিখেছিলাম না কি যদি 2 দিয়ে হচ্ছে গুণ করে দিই উপরে নিচে তো কোনো কমপ্লিটলি ভাবে নিচেরটা তো 1 হয়ে গেছে আর উপরেরটা কি হয়ে যাবে 12, 6 2 12, 12 মানে 1 মানে 3 -3, তো এটা তো নীল বাটে সান্নাটা হয়ে যাবে। আর কোশ্চেন মার্কের এদিকে -1 আছে, তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু এই -1টার দিকে গেলে কি হবে +1। ঠিক, +1 হয়ে যাবে। এটা +1 কোথায় আছে চেক করো, +1 ডিজিটাল সাম +1, 9 7 8 9, এটা হচ্ছে কেটে গেছে পুরোপুরি। 4 5 6 7, 7 আর 7 14, এটা তো হচ্ছে 5 আসছে, এটা হবে না। 6 4 10, 10 আর 3 13, এটা 4 আসছে, এটাও হবে না। 9 এখানে কেটে গেছে, 9 10 11, 1 আর 1 2 আসছে, এটাও হবে না। অ্যান্সার কোনটা আছে? অপশন বি, অপশন বি ইজ দি পারফেক্ট আনসার। অপশন বি ইজ দি পারফেক্ট আনসার। পুরোপুরিভাবে হচ্ছে কেটে গিয়ে 1 দিচ্ছে। ঠিক, ক্লিয়ার আছে এটা? ক্লিয়ার আছে তো? এটাকে দেখো 5 × 2 মানে হচ্ছে 10, এটা তো পারফেক্টলি ভাবে তোমরা জানো। পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, মানে পুরোপুরিভাবে কাটা মানেই হচ্ছে 1 আসছে, পুরোপুরিভাবে হচ্ছে কেটে যাচ্ছে, তো এটা পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, এই কারণের জন্য এই অপশনটা একদম পারফেক্ট হবে। 7 8 9 আর এই 9টা হচ্ছে একদমই কেটে গেছে। তাহলে আমরা কোশ্চেন মার্কের জায়গায় কত বসাবো? 279, 279, এটাই হচ্ছে আনসার হবে বন্ধু, 279, 279 is the perfect answer of this question. Clear? মহান আত্মারা ক্লিয়ার আছে কি নেই ফটাফট হচ্ছে কমেন্ট করে দাও। ক্লিয়ার, দ্যাটস গুড। চলো এবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাতে চাই যেটা হচ্ছে পেপারে হচ্ছে সচরাচর পড়ে যায়, সেটা হচ্ছে 7 11 13 হচ্ছে ডিভিজিবিলিটি রুল। 7 11 13 হচ্ছে কি ডিভিজিবিলিটি রুল, 7 11 13 হচ্ছে ডিভিজিবিলিটি রুল। यार এটা বোঝানোর চক্করে তো হচ্ছে আজকে কোশ্চেনই হবে না। চলো ঠিক আছে, ওয়েল এনাফ, কোশ্চেন হয়ে যাবে 2-3টে। 7 11 আর 13 হচ্ছে কি করব আমরা,
ডিভিজিবিলিটি রুল চেক করব। ডিভিজিবিলিটি রুলস 7, 11, 13 যদি আমি ডিভিজিবিলিটি রুলসের কথা বলি, তাহলে ফর অ্যান এক্সাম্পল আমি একটা সংখ্যা নিচ্ছি 5922। 5922 যদি আমাকে বলে কি এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে, কি এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, কি এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে, তোমরা কি আনসার দেবে? ইয়েস অর নো? যদি আমাদেরকে বলে কি 5922 এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে কিনা, এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে কিনা, তো তোমাদের আনসার কি হবে? হ্যাঁ কি না? তো এবার কোশ্চেন আমাদের কাছে দাঁড়িয়ে গেছে কি 7, 11 আর 13 এলসিএম কি হয়, সরি 7, 11 আর 13 ডিভিজিবিলিটি রুল কি হয়, এটাই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ কি না? 7, 11, 13 হচ্ছে ডিভিজিবিলিটি রুল কি হয়, এটাই হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। দেখো 7, 11, 13 ডিভিজিবিলিটি রুল মানে এই সংখ্যাটা ভাগ যাবে কিনা 7, 11, 13 দিয়ে, এটা বের করার জন্য আমরা পিছন থেকে হচ্ছে সবসময় হচ্ছে কি নিয়ে নিই? পেয়ার নিয়ে নিই। পিছন থেকে হচ্ছে আমরা কি নিয়ে নিই? পেয়ার। পিছন থেকে পেয়ার, পিছন থেকে পেয়ার। পিছন থেকে যদি আমরা পেয়ার নিই, তাহলে 5-এর আগে কটা শূন্য বসবে? তিনটের পেয়ার বসে, তিনটের পেয়ার বসে। তো 522 এর আগে হচ্ছে কি আছে? 005। এর মানে হচ্ছে আমরা কি বসাতে পারি? 922 এর সাথে আমরা ডিফারেন্স করবো কার? 005, মানে 005, যা ইচ্ছা করে দাও তুমি, এটা 005। ক্লিয়ার? হ্যাঁ কি না? তো এখান থেকে এই জিনিসটাতে কত আসবে? 917, 917। 917 যদি হয় তো আমাকে একটা আনসার দাও কি 917 7 দিয়ে ভাগ যায় কি? এটা 11 দিয়ে অবভিয়াসলি ভাবে 7 দিয়ে ভাগ যাবে। এটা 7কেই এখানে হচ্ছে রেখে দাও তুমি। 7কে যদি আমি এখানে রেখে দিই তাহলে অবভিয়াসলি ভাবে এটা কি হবে? 2। তো 7 3 21 আর 7 1 7, এটা কেটে যাবে কি? এটা 11 দিয়ে যাবে? একদমই হচ্ছে যাবে না 11 দিয়ে। আচ্ছা যদি না যায় চেক করে না একবার, বাই 11 করে দাও, বাই 11 করলে যদি এটা পুরোপুরি কেটে যায় তাহলে হয়ে যাবে। ডিজিটাল সাম ইউজ করে দাও। 1 আর 7 কত হচ্ছে? 8। 1 আর 7 8, আর এটা কত হচ্ছে? 2। ক্লিয়ার? 2 5 যা 10, 2 5 যা 10, 5 2 যা 10, এখানে 8 5 যা 40, রিমাইন্ডার হচ্ছে বেঁচে গেছে কত? 4। তো এটা হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে যাবে না, পুরোপুরিভাবে এই সংখ্যাটা কি হবে না? 13 দিয়ে তুমি ভাগ করো বা 11 দিয়ে ভাগ করো এটাকে 11 দিয়ে যাবে না কি? 13 দিয়ে যাবে এটা? তো 13 দিয়েও হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে যাবে না। তো সিচুয়েশন এখানে কি হচ্ছে? এখানে তো এটা হচ্ছে কি 7, 11 আর 13 কি ডিভিজিবিলিটি রুল। 7, 11 অ্যান্ড 13 হচ্ছে ডিভিজিবিলিটি রুল। রুলসগুলো হচ্ছে এটাই কি রুলস 7, 11, 13 নিয়ম হচ্ছে এটাই কি লাস্ট থেকে 3টে ডিজিটের আমরা পেয়ার করি, পেয়ার করার পর ওটাকে ডিফারেন্স করে দিই, বাস এটাই নিয়ম। বোঝা গেছে এই জিনিসটা? এটা ক্লিয়ার আছে কি নেই আমাকে একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, দেন আফটার আমি আগের দিকে যাচ্ছি, নাহলে আবার বোঝাচ্ছি আমি। ক্লিয়ার আছে? তো 7, 11, 13টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, কেন কিনা পেপারে এখান থেকে কোশ্চেন আসে, ঠিক এই কারণের জন্য এটা ইম্পর্টেন্ট। তো 7, 11, 13 নিয়ম কি? পিছন থেকে যদি এটা সাপোজ হলো 5 পর্যন্তই ছিল, তো 5-এর আগে যদি পেয়ার নেই তাহলে আমরা কি বসাবো? 0 0 বসিয়ে দেবো, তাহলেই পেয়ার তৈরি হয়ে যাবে। ফর অ্যান এক্সাম্পল আমি কোশ্চেন লিখছি, প্লিজ এই কোশ্চেনগুলোকে করার চেষ্টা করো। 380247, এটা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন 6891647, এটা একটা কোশ্চেন। কি এটা 7, 11, 13 দিয়ে ভাগ যায় কি যায় না এটাই চেক করতে হবে তোমাদের। এটা একটা কোশ্চেন। দেন আফটার হচ্ছে 11200064, এটা একটা কোশ্চেন। যদি তোমাদেরকে হঠাৎ করে দিয়ে দেয় কি 7, 11 আর 13 হচ্ছে ডিভিজিবিলিটি কি হবে, কোনটা এর ভিতরে 7, 11, 13 দিয়ে বিভাজিত হবে, বা 7 দিয়ে বিভাজিত হবে, 11 দিয়ে বিভাজন হবে, বা 13 দিয়ে বিভাজন হবে। কেন কিনা এমনি নর্মালি তো জানো তুমি কি 2 এর স্কোয়ার, যদি দুটো সংখ্যা হচ্ছে লাস্ট 2 এর স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 1, 2 দিয়ে কোন সংখ্যাটা যাবে? যদি লাস্ট সংখ্যাটা 2 দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে 2 দিয়ে ভাগ চলে যাবে। লাস্টের দুটো ডিজিট যদি হচ্ছে 2 এর স্কোয়ার দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে 2 এর স্কোয়ার 4 দিয়ে ভাগ চলে যাবে। 2 এর কিউব 8, মানে লাস্টের হচ্ছে 3টে ডিজিট যদি হচ্ছে 8 দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে 8 দিয়ে ভাগ চলে যাবে। 5-এর সেম রুল,
5 টু দি পাওয়ার 1 মানে কি বোঝাচ্ছে, লাস্টের সংখ্যাটা যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে পুরো ডিজিটটাই হচ্ছে 5 দিয়ে ভাগ চলে যাবে। 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25। 25 মানে কি বোঝাচ্ছে, এখানে লাস্টে যদি দুটো সংখ্যা হচ্ছে যদি 5 দিয়ে 25 দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 25 দিয়ে ভাগ চলে যাবে। 5 এর কিউব মানে 125, 625। ঠিক তো এরকমভাবে তিনটে ডিজিট যদি লাস্টের হচ্ছে 125 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা ভাগ চলে যাবে। এই নিয়মগুলো তো আই হোপ জানো। 3-এর নিয়ম কি, 3-এর নিয়ম হচ্ছে যদি পুরো সংখ্যাটাকে আমরা হচ্ছে যোগ করে দিই তাহলে ওই যোগটা যদি হচ্ছে 3 দিয়ে ভাগ চলে যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। বাট এই যে 3 বা 9 যদি যেটা আমরা কথা বলছি এরকমভাবে যদি আমি করতে যাই তাহলে অনেক লম্বা চড়া হয়ে যাবে। ওর থেকে ভালো ডিজিটাল সাম করে দাও। যেহেতু 9-এর মাল্টিপল হচ্ছে 3, তো 9ও যেরকমভাবে যাচ্ছে 3ও সেরকমভাবেই হচ্ছে যাবে। ঠিক দেখো এখানে কি বলছে 38024। তো আমরা কি করব, ডিফারেন্স 3802247। 380 থেকে যদি আমি 247 কে হচ্ছে মাইনাস করে দিই, 380 থেকে 247 কে যদি আমি মাইনাস করি তাহলে এখানে আনসার কত আসবে, 133। কি 133 7 দিয়ে ভাগ যাবে? 7 1 যা 7, 7 9 যা 63, তো 7 দিয়ে ভাগ যাচ্ছে। 11 দিয়ে ভাগ যাবে 11, 11 হচ্ছে এটা 2 যাচ্ছে 23 হয়ে যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাবে না। 13 দিয়েও যাবে না এটা, তো 13 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না এটা। ঠিক, এবার দেখো এখান থেকে 3টে পেয়ার, এখান থেকে 3টে পেয়ার। এবার দেখো এরকম ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে সর্ট আউট করবো দেন। এখানে কি আসছে 689, 681, 647। এবার এরকম ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে হচ্ছে সর্ট আউট করবো, এটাই হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার? এবার দেখো এখানে আমরা পেয়ার ফর্মেশন তো করছি, পেয়ার ফর্মেশন করছি কিরকম ভাবে, এটা একটা পেয়ার, দেন আফটার এটা একটা পেয়ার, দেন আফটার আবার পেয়ার, তিনটের আমরা পেয়ার ফর্মেশন করব। তিনটের আমরা কি করব, পেয়ার ফর্মেশন করব। তিনটের যদি আমরা পেয়ার ফর্মেশন করি তাহলে দেখো এই যে পেয়ারটার সাথে অল্টারনেটিভ পেয়ারের আমরা যোগ করি, অল্টারনেটিভ পেয়ারের আমরা যোগ করব দিয়ে হচ্ছে মাইনাস করব। দেখো 647 এর সাথে আমরা 6কে যোগ করলে কত আসবে এখানে, 653। 653 এর সাথে আমরা ডিফারেন্স করব কার, 891 এর। অল্টারনেটিভ পেয়ারের আমরা কি করব, যোগ করব অ্যান্ড ওটাকে এবার ডিফারেন্স করব। অল্টারনেটিভ পেয়ারের আমরা যোগ করব, দেন আফটার আমরা কি করে দেবো, ডিফারেন্স করে দেবো। এর মানে কি বোঝাচ্ছে, 891 653। ঠিক আছে না, এটা 891 653 মানে 238, 238 কি 238 7 দিয়ে যাচ্ছে, 7 3 যা 21 আর 21 মানে 2, এটা 7 দিয়ে যাচ্ছে। কি এটা 11 দিয়ে যাচ্ছে, 11 1 যা 11, 12 না যাবে না, 11 দিয়েও যাবে না। কি এটা 13 দিয়ে যাচ্ছে, 13 দিয়েও যাচ্ছে না। তো এরকম ভাবে আমরা কি করি, এরকম ভাবে আমরা ভ্যালুকে চেক করি। অনলি 7 এক্স্যাক্টলি ভাবে। যেরকম পরেরটা দেখে নাও, পরেরটা কি বলছে এখানে, এটা 3টে পেয়ার, এটা 3টে পেয়ার, এখানে এক বেঁচে গেছে 0 আর 0, তাহলে এটাকে আমরা কি করব, এটার সাথে প্লাস করব। 64 এর সাথে 1 প্লাস করলে কত আসছে, 65। তাহলে 120 থেকে 65কে আমরা মাইনাস করে দেবো। ক্লিয়ার? এটা 155 সরি 155 না 55, সরি মিস্টেক, 55। কি 55 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে যাবে না। কি এটা 11 দিয়ে যাবে, অবভিয়াসলি ভাবে যাবে। কি এটা 13 দিয়ে যাবে, 13 দিয়েও হচ্ছে যাবে না, তো শুধুমাত্র 11 দিয়ে যাবে। তো এটা হচ্ছে 7 11 13 হচ্ছে নিয়ম। ক্লিয়ার আছে এটা? এতটা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। ওকে 7 11 13টা হচ্ছে বোঝা গেছে কি নেই? ক্লিয়ার আছে? ফটাফট। দেন আফটার ফার্দার আমরা হচ্ছে কিছু কোশ্চেন্সে হচ্ছে চলে যাই। ওকে, দ্যাটস গুড। এবার কোশ্চেনে চলে এসো। প্রথম কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এরকম টাইপের কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে যায়। আরও অনেক লেভেলের কোশ্চেন আছে, অনেক ভালো কোশ্চেন্স আছে, বাট ওটা আস্তে আস্তে আসবে। HCF অ্যান্ড LCMকে আমরা মিনিমাম টু মিনিমাম 3-4 দিন তো পড়বই। অ্যান্ড প্লিজ সানডেটা অফ করতেই হবে আমাকে। আমি দেখো
ফ্রেন্ডস, আমি চেষ্টা করছি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে যেন বেস্ট কন্টেন্ট পৌঁছায়। আমি 110% সিওরিটি দিয়ে বলছি কি এই ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করেই ছাড়বো, যাই হোক না কেন, যতই কষ্ট হোক না কেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই জিনিসটা কি হচ্ছে বেস্ট কন্টেন্ট মানে বেস্ট কন্টেন্ট, ওটার কোনো কম্প্যারিজন হয় না, সে আমি যেখান থেকেই হচ্ছে করাই না কেন। বোঝানোর চেষ্টা আমি প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে করাচ্ছি। আই হোপ কি তোমরাও হচ্ছে এই জিনিসটা জানো ভালোভাবে। আচ্ছা, রান করতে যাবে এখনই, জাস্ট এ মিনিট, 2-3টা কোশ্চেন হয়ে যাক, দেন আফটার রান করতে যাও, কোনো প্রবলেম নেই। হ্যাঁ বলো শুভজিৎ, বলতে পারো শুভজিৎ। আনএকাডেমিতে কি ক্লাস করো ওখানে? কিসের ক্লাস থাকে? ঠিক, চলো ফার্স্ট কোশ্চেনকে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন আমাদেরকে কি বলছে? কত জায়গায় ক্লাস করবে, এখানেও ক্লাস করবে, সেখানেও ক্লাস করবে। দ্যাটস গুড, চলো কোনো অসুবিধা নেই, তোমার যেটা ইচ্ছা। ক্লিয়ার? কোশ্চেন বলছে এখানে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 11 and 13, যদি কোনো সংখ্যাকে মানে দুটো সংখ্যা, ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 11 and 13, যদি কোনো নাম্বারকে আমরা 11 বা 13 দিয়ে হচ্ছে ভাগ করি, দেন ইট মাস্ট বি নেসেসারি ডিভিজিবল বাই, তাহলে ওটা একদম নিশ্চিতভাবে হচ্ছে কোন এই অপশনের ভিতরে কোন অপশনটার দ্বারা হচ্ছে কি হবে, বিভাজিত হবে। 11 + 13, 11 × 13, 13 - 11 বা নান অফ দিস। দেখছি আমি শুভজিৎ, টেনশন নেওয়ার দরকার নেই ওই জিনিসটাতে। ঠিক, দেখো এখানেও তো ক্লাস চলে না তোমার, ওখানেও ক্লাস চলে, আমিও বুঝলাম। ঠিক, দেখো এখানে আমাকে হচ্ছে আমার টাইমকে এই করে তো এঙ্গেজ করেই তো হচ্ছে করাতে হবে না আমার। আবার এরপরে হচ্ছে আবার 8টার সময় আবার ওয়্যারলেস অপারেটর ফিজিক্সের ক্লাস আছে, 3টের সময় হচ্ছে ম্যাথামেটিক্স ক্লাস আছে, 3টের থেকে 8টা 9টা পর্যন্ত পুরো একদম প্যাকড। আমার অফলাইন ক্লাস চলে 12টা পর্যন্ত। কখন কখন আর হবে বলো আমাকে এই জিনিসটা? দেখো তুমি যদি অন্য অন্য জায়গায় ফোকাস করো না, ঠিক আছে আমি মানলাম, আমি আমার মতন করাচ্ছি, আমার সাজেশন করাচ্ছি, লাস্টে তোমরা আনসার দেবে ওই জিনিসটা, আমি জানি ওই জিনিসটা কি লাস্টে তোমরা আনসার দেবে নিশ্চয়ই, অবভিয়াসলি। বা প্রফিটেবল হলে বা কোশ্চেন লেগে গেলে সেটা লাস্টে বোঝা যাবে, এখন বোঝা যাবে না। আর এখন আমি ওই জিনিসটা নিয়ে ডিবেটও করতে চাই না, লাস্টে হচ্ছে হবে ওর হিসাব কিতাব। ঠিক, বাট ওটার জন্য তোমাকে ডেডিকেশন নিয়ে একটা জিনিসে হচ্ছে এই করতে হবে না, তুমি যদি মাল্টিপল টিচার্সের সাথে হচ্ছে গিয়ে কোলাবোরেট করে হচ্ছে জিনিসগুলোকে করো, অবভিয়াসলি ভাবে হয়তো বা আমাকেই করো, সাজেস্ট করো বা ওখানে করো, কেন কিনা যখন কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে তখন প্রবলেম ক্রিয়েট হবে, আমি এটা আগের থেকেই বলে দিচ্ছি। তোমার চয়েস, তুমি যেখানে ইচ্ছা করো, যে কোনো একটা জায়গায় করো, 2-4 জায়গায় হচ্ছে করে কোনো লাভ নেই। ঠিক, তো কোশ্চেন বলছে এখানে ইফে, কোশ্চেনটাকে দেখে নাও ফটাফট, তারপরে আমরা করছি। If a number is divisible by, if a number is divisible by, if a number is divisible by, এক মিনিট, জাস্ট এ মিনিট, যদি একটি সংখ্যা 11 এবং 13 উভয় দ্বারা বিভাজ্য হয় তবে এটি কোন সংখ্যা দ্বারা ভাগ হবে? ঠিক, তো এটা কোন সংখ্যা দ্বারা ভাগ হবে এটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে। 11 + 13, 11 × 13, 13 - 11 বা নান অফ দিস, কোন কোশ্চেনটা মানে কোন অপশনটার দ্বারা হচ্ছে এটা ভাগ হবে? ঠিক, 11 × 13 অবভিয়াসলি ভাবে হচ্ছে 11 × 13 দ্বারা ভাগ হবে। ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 11 × 13, যদি এটা 11 × 13 দিয়ে হচ্ছে বিভাজ্য হয়, দেন ইট মাস্ট বি নেসেসারি ডিভাইডেড বাই 11 × 13। এগুলো তো হচ্ছে এগুলোকে করার দরকার নেই, যদি 11 × 13 দিয়ে ডিভিজিবল হয় তাহলে 11 × 13 দিয়ে হচ্ছে বিভাজ্য হবে, ডিভিজিবল হবে। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস, 83462704 is divisible by 3, then sum of possible digit in place of star is 83462704 3 দ্বারা বিভাজ্য হলে, তাহলে স্টারের জায়গায়
তাহলে স্টারের জায়গায় দ্য পসিবল ডিজিট যে মানে যোগগুলো আছে এই ডিজিটের হচ্ছে যোগগুলো কত বসবে, দেন সাম অফ পসিবল ডিজিট ইন প্লেস অফ স্টার ইজ, দ্য সাম অফ পসিবল ডিজিট চেয়েছে। যোগফল কত হবে, যোগফল চেয়েছে। ক্লিয়ার? তো এটার অপশন কি আসবে, এটার আনসার কি আসবে? এটার আনসার কারো কাছে আছে? 16 এক্স্যাক্টলি ভাবে 16ই আসবে এর আনসার। দেখে নাও একবার। 16 অপশন কিন্তু 16 হবে না এখানে, একবার হচ্ছে চেক করে নিতে পারো ওই জিনিসটাকে। আনসার কিন্তু হচ্ছে এই জায়গাতে 16 হবে না। কি কেন 16 হবে না আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কোশ্চেন দিয়েছে এখানে 83462 স্টার 704, এটা হচ্ছে কি আছে কোশ্চেন। এবার দেখো যদি আমি এটাকে ডিজিটাল সাম হচ্ছে ইউজ করি, ডিজিটাল সাম যদি আমি ইউজ করি এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটাকে স্টারের জায়গায় কি বসাতে হবে আমাদেরকে, স্টারের জায়গায় কি বসাতে হবে। কোশ্চেন কি বলেছে, ইজ ডিভিজিবল বাই 3, স্টারের জায়গায় আমরা কি বসাবো যাতে হচ্ছে এটা কি হয়ে যায়, 3 দিয়ে হচ্ছে ডিভিজিবল হয়ে যায়, সোজা কথা এটাই ঠিক। তো স্টারের জায়গায় আমাদেরকে যদি বসাতে হয় তাহলে এখানে দেখো ডিজিটাল সাম ইউজ করো আগে। 7 8 9 এই দুটোকে তো ক্যান্সেল করে দাও, 6 7 8 9 এই দুটোকেও ক্যান্সেল আউট করে দাও, ঠিক। তাহলে 8 4 12, 12 আর 4 হচ্ছে কত আসছে 16, তাহলে এটা হচ্ছে 16, বাট এটা পুরো ভ্যালু নয়, কেন কি এখানে স্টারও আছে। 16 মানে কি 7, 7 প্লাস এখানে কত আসছে স্টার। এবার দেখো এই স্টারের জায়গায় আমরা যা ইচ্ছা বসাতে পারি। কোশ্চেন বলেছে এখানে কি 3 দ্বারা বিভাজন হবে, দেন সাম অফ পসিবল ডিজিট ইন প্লেস অফ স্টার ইজ, তাহলে স্টারের জায়গায় হচ্ছে কি বসবে। যদি আমি 3 দিয়ে ডিভিজিবল করতে চাই এই জিনিসটাকে, তাহলে স্টারের জায়গায় আমরা 2 বসাতে পারি, 9 হবে, 9 হচ্ছে 3 দিয়ে হচ্ছে ডিভিজিবল হয়ে যাবে। দেন আফটার আর কি বসানো যেতে পারে, এখানে 5 বসানো যেতে পারে, 5 যদি বসাই তাহলে আমরা এটাকে 3 দিয়ে ডিভিজিবল করে দেবো, ঠিক। দেন আফটার আর কি বসানো যেতে পারে এখানে, ফার্দার আমরা কি বসাতে পারি, 8 এখানে বসাতে পারি, 7 7 14 15, 8 এক্স্যাক্টলি ভাবে 17 বসাতে পারি, 18। তো এই ভ্যালুগুলোকে আমরা এখানে কি করতে পারি, ইউজ করতে পারি। 2 5 8 11 এই জিনিসগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার কোশ্চেন এর ভিতরে দেখো অপশন কি বলেছে আমাদেরকে, অপশন এখানে বলেছে 17 15 16 19। তো এর অপশনের ভিতরে কোন ভ্যালুটা হচ্ছে, প্রথম কথা তো বলে দাও 3 দিয়ে বিভাজিত হবে, 3 দিয়ে কোনটা বিভাজন হবে, বি এরটা। তো বি এরটা এগুলো তো হচ্ছে এটা ম্যাক্সিমাম ভ্যালু এটা ম্যাক্সিমাম। তো বি এরটা হচ্ছে এক্স্যাক্ট আনসার হবে, যেটাকে আমরা কি করে দেবো 3 দিয়ে বিভাজন করে দেবো। এখানে দেখো +3 আসছে, এটাতেও কি আসছে +3 আসছে, এটাতেও কি আসছে +3 আসছে। তো মোট কথা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 3 দিয়ে বিভাজন হয়ে যাবে, এই স্টারের জায়গায় বসাবো, সেটা হচ্ছে কি হয়ে যাবে এখানে 15। 15টা হচ্ছে 16 নয়, এটার আনসার হবে কত 15, অপশন বি 15। 15টাই হচ্ছে 15 দিয়ে ভাগ যাবে, 16 হবে না এখানে। ঠিক 15 হবে এর আনসার। আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে একদম। আজকে থাকবে আরেকটা কোশ্চেন করে দিয়ে যাও ইয়ার, এত এই কেন আছে, একটা জাস্ট লাস্ট এটাই, দ্যাটস অল। The largest number which should replace in the number 2 3 6 5 star 4 to make the number divisible by 4 is, সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য করার জন্য 2 3 6 5 star 4 সংখ্যাটির পরিবর্তে সবচেয়ে বড় সংখ্যাটি কি, ঠিক। মানে the largest number which should replace in the number, the largest number which should replace in the number 2 3 6 5 star 4 to make the number divisible by 4 is, তাহলে স্টারের জায়গায় আমরা কোন সংখ্যাকে বসালে ওটা সবথেকে বড় সংখ্যা হবে। অপশন এখানে কি দেওয়া আছে 9 0 2 8,
9028। তো সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? সব থেকে বড় সংখ্যা অবভিয়াসলি ভাবে হচ্ছে কোনটা হবে? আমরা জানি ভালোভাবে কি যদি লাস্টের দুটো সংখ্যা হচ্ছে 2 এর হচ্ছে কি হয়, কোশ্চেন কি দিয়েছে, আমাকে কোশ্চেন লিখতে হবে একবার, জাস্ট এ মিনিট। 2 3 6 5 স্টার 4, কোশ্চেন বলেছে এটাকে 4 দিয়ে বিভাজন করতে হবে। 4 দিয়ে যদি বিভাজন করতে হয় তাহলে 2 স্কোয়ার মানে লাস্টের দুটো ডিজিট, এইখানে আমরা কি বসাবো সব থেকে বেশি, যেটাতে হচ্ছে এটা ভাগ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি ভাবে অপশন হিসাবে আমাকে 8ই বসাতে হবে। তাহলে এখানে আনসার কি হবে? এটা 8। 84 বসালে এটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা অপশন হিসাবে, যেটা দিয়ে আমরা বিভাজন করলে এটা ডিভাইসেবল পুরোপুরি হয়ে যাবে। ঠিক, তো আজকে আমরা এইটুখানি রেখে দিই, কালকে অফ থাকবে, সোমবার দিন 5টার সময় আবার হচ্ছে ক্লাস চালু হয়ে যাবে। ওকে, সো আজকের জন্যে আমরা এখানেই হচ্ছে সমাপন করে দিচ্ছি। ঠিক, অনেক কিছু ছিল আগের দিকে, মানে 15-20টা কোশ্চেন ছিল, চলো ঠিক আছে, ওয়েল এনাফ, ক্লিয়ার। পরের দিন আবার দেখা হবে 5টার সময়। ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ।